আমরা এখানে ক্লিক করছি, এই যে লেয়ার 11 এটা আছে, তো আমরা এটাকে সিলেক্ট করলাম। তারপরে কন্ট্রোল ই এ সি, কন্ট্রোল এন, এন্টার, কন্ট্রোল ভি, অল্টার শিফট, কন্ট্রোল এস। তারপরে আমরা সেভে ক্লিক করলাম। এখানে আমরা নাম দিলাম ওয়াইয়াস পিকচার 3 হবে এটা। সেভ পিক 1 বলি, এটাকে 2 বলি, এটাকে 3 বলি, কন্ট্রোল এস। এখানে এসে আমরা বললাম ডট ওয়াই পিক 1, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এটাকে আমরা 3বার রিপিট করি, 2 3। তো এখানে আমাদের চেঞ্জ হবে 2 3। এই যে পিকচার যে 3টা আছে সেই 3টা আমরা নিয়ে নিলাম। আইডোপার থেকে আমরা কালার নিলাম, জাস্ট এখান থেকে কন্ট্রোল সি কেটে দিয়ে এখানে আমরা কালারটি দিয়ে দিই, হ্যাশ কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এই যে দেখুন আমাদের কালারটি পেয়ে গেছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচডি টু এইচটিএমএল টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই যে ওয়াই চুজ আস এই সেকশনটি পিএইচডি থেকে এইচটিএমএলে পরিণত করা যায়। আগের ভিডিওতে আমরা এই যে এই সেকশনটি অ্যাবাউট আওয়ার কোম্পানি পিএইচডি টু এইচটিএমএল করেছি। এইভাবে পূর্বের ভিডিওগুলোতে আমরা নেভবার, ইন্ট্রো সেকশন এবং সফটওয়্যার স্ট্যাটাস এই সেকশনগুলো আমরা অলরেডি পিএইচডি টু এইচটিএমএল করেছি। তো চলুন শুরু করা যাক। এই যে আমি আমার প্রজেক্টটি ওপেন করছি, আগে এই কাজগুলো আমরা করেছি। আমরা যদি এখন রান করি, এই যে দেখুন অলরেডি আমাদের চলে আসছে, এই কাজগুলো অলরেডি আমরা করে ফেলছি। এখন আমরা একদম নিচের দিকে ওয়াই চুজ আস এই অপশনটি করব। তার জন্য আমরা এইটাকে কপি করে নিচে আমরা পেস্ট করে দিলাম এবং আমরা এখানে লিখতে পারি যে সফটওয়্যার ওয়াইয়াস সেকশন। ওকে, তো এখানে মূলত আমরা যদি পিএইচডি একটু দেখি, খেয়াল করুন আমরা পিএইচডি অনুসারে আমাদের কাজগুলো করব। খেয়াল করুন আমাদের পিএইচডিতে এই যে একটি কন্টেইনার আছে, খেয়াল করছেন সেই কন্টেইনারের কিন্তু একটু কালার দেওয়া আছে। সেই সাথে আমরা যদি এই অংশটা দেখি, খেয়াল করেন এই অংশটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন এই জায়গায় মূলত আমরা যদি 6 কলামে ভাগ করি তাহলে আমরা অর্ধবর্তী পেয়ে যাব, অর্থাৎ অর্ধেক করা আছে। একইভাবে আমরা যদি এই অংশটা দেখি, খেয়াল করুন এখানে 3টি পিকচার নেওয়া আছে। পিকচার 3টি কীভাবে আছে বলুন তো, এই যে 4 কলাম 4 কলাম 3 4 12 ভাবে। আর আমরা যদি একদম নিচে দেখি আরেকটি রো, যেখানে এই যে লেফট সাইডে কিছু অংশ খালি আছে এবং রাইট সাইডে কিছু অংশ খালি আছে। তো আমরা এক এক করে সবগুলো কাজই করব। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা এই কাজটি করি। তো আমরা একটি সেকশন নিলাম, সেকশন, এখানে ক্লাস হিসাবে আমরা দিলাম ওয়াই আজ। ওকে, আমরা এখানে কমেন্ট করে রাখি ওয়াই আজ। এরপরে ভিতরে আমরা কন্টেইনার নিব, ডিপ ক্লাস কন্টেইনার, আমরা কন্টেইনার ক্লোজ করলাম। তো প্রথমেই আমরা প্রথম রো নিব, যেই রোতে আমাদের 6 কলাম 6 কলাম করে 12টি কলাম থাকবে। ওকে, অর্থাৎ অর্ধি ভাগ হবে। তাহলে আমরা এখানে বলি ডিপ ক্লাস রো। ওকে, এই রোর ভিতরে আমাদের কলাম আসবে ডিপ ক্লাস কল এলজি 6। যেহেতু আমরা কল এলজি নিয়ে কাজ করেছি, যে উপরে দেখলেই বুঝতে পারবেন। আপাতত আমরা এলজি নিয়েই করতে থাকি, পরে আমরা অন্য অন্য কলামগুলো বসিয়ে দিব। আমি এটাকে দুবার কপি পেস্ট করলাম, খেয়াল করুন। তো কল এলজি 6 প্রথমটার ভিতরে আমরা যদি এখানে দেখি, খেয়াল করুন কি আছে, ওয়াই চুজ আস। তো তাহলে আমরা বেটার হয় এটাকে H3-তে রাখি। বললাম ওয়াই চুজ আস, কন্ট্রোল এস। একইভাবে এইটা আমরা খেয়াল করুন এর ভিতরেই এর নিচের দিকে আমরা রাখি, আমরা H2 আকারে রাখি, কারণ এটা একটু বড় দেখতে পাচ্ছি। ওকে, আমরা এখানে টিতে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলাম। ওকে, কন্ট্রোল সি,
এখানে আমরা দিয়ে দিলাম কন্ট্রোল ভি, আমরা একটু ইনডেন্ট করে দেই। ওকে, এরপরে আমরা এই অংশটাকে একটি স্প্যানের মধ্যে রাখি 12 ইয়ার্স। তাহলে এখানে আমরা বলি স্প্যানের ভিতরে আমরা 12 ইয়ার্স, যেহেতু এটা আলাদা একটি কালারে আছে। ওকে, এখন আমরা পরের কলামে এইটা নিয়ে যাব। তো তার জন্য আমরা এখানে ক্লিক করে ওকে, কন্ট্রোল সি, জাস্ট এখানে এসে আমরা একটি প্যারাগ্রাফ নিলাম এখানে, যেহেতু লেখাগুলো ছোট ছোট এবং প্যারা আকারে আছে। ওকে, তো আমরা যদি এখন রিলোড দেই, খেয়াল করুন আমাদের এইভাবে চলে আসছে। ওকে, আমরা এবার পরের অংশটুকু করে ফেলি পিএইচডি দেখে। আমাদের পরে 3টা পিকচার আছে। আচ্ছা, আমি একদম পিএইচডি শুরুতে ব্যাক করলাম। তো এই পিকচার 3টিকে আগে আমরা এক্সট্রাক্ট করি এখান থেকে। তো তার জন্য আমরা মুভ টুলে ক্লিক করে এখানে ক্লিক করলাম। দেখুন আমার পিকচারটি সিলেক্ট হয়ে গেল। তার মানে এই গ্রুপটি হচ্ছে আমার পিকচারের গ্রুপ। আমি যদি এটাতে ক্লিক করে দেখুন পুরো পিকচার চলে গেছে। তো এই গ্রুপটিকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল ই এ সি দিলাম। এরপরে আমরা কন্ট্রোল এন দিয়ে এন্টার দিয়ে কন্ট্রোল ভি দিলাম। আমরা জানি যে এইভাবে আমাদের পিকচার আনলে একদম পিকচারটি যে মাপে আছে সেই মাপে চলে আসবে। খেয়াল করুন ওকে, এখন আমরা অল্টার শিফট কন্ট্রোল এস, অর্থাৎ সেভ ফর ওয়েবে আমরা নিব। জেপেগ আছে 60 আমাদের আছে, সেভ। এখানে আমরা বলতে পারি ওয়াই আস পিক 1, সেভ। আমরা এটা কেটে দিলাম। আমি এখন এই পিকচারটি নিব, জাস্ট এটাতে ক্লিক করছি। দেখুন লেয়ার 10, এটা মূলত আমার পিকচার। তাহলে এটাকে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল ই এ সি, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন দিয়ে এন্টার দিলাম, কন্ট্রোল ভি। পিকচারটি আমার চলে আসছে। অল্টার শিফট কন্ট্রোল এস, এটার নাম আমরা দিলাম ওয়াই আজ পিকচার 2। ওকে, সেভ। আমি এটাকে কেটে দিলাম, আর আমার একটি পিকচার নিতে হবে। ওকে, আমরা এখানে ক্লিক করছি। লেয়ার 11 এটা আছে, খেয়াল করছেন? তো আমরা এটাকে সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল ই এ সি, কন্ট্রোল এন, এন্টার, কন্ট্রোল ভি, অল্টার শিফট কন্ট্রোল এস। তারপর আমরা সেভে ক্লিক করলাম। এখানে আমরা নাম দিলাম ওয়াইয়াস পিকচার 3 হবে এটা, সেভ। তো অলরেডি আমার পিকচার সেভ করা হয়ে গেল। আমি এটাকে কেটে দিয়ে জাস্ট এখানে পিএইচডির শুরুতে ফেরত আসলাম। এখন আমরা কি করি, পিকচারগুলো আমার ডেস্কটপে সেভ করা হয়েছে। মাই প্রজেক্ট, এখান থেকে আমি এই 3টা পিকচার নিয়ে নিলাম, কেটে দিলাম। জাস্ট এখানে গিয়ে রাইট ক্লিক, ওপেন কন্টেনিং ফোল্ডার, ইমেজেসে রেখে দিলাম, পেস্ট, কন্ট্রোল এস। খেয়াল করুন আমার এখানেও কিন্তু পিকচার রয়েছে। তো এইগুলোকেও আমার নিতে হবে। মূলত এগুলো হচ্ছে এক একটা ব্র্যান্ডের নাম। তো এই নামগুলো আমাদের নিতে হবে। তো আমরা চাইলে এটা, ওকে, দেখি আমাদের পিএইচডিতে কী অবস্থায় আছে। এখানে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করছি। দেখুন লগোগুলো আলাদা আলাদাভাবে আছে। তো তো এইভাবে লগোগুলো এখানে একের পর এক দেওয়া আছে, খেয়াল করুন। সবগুলো লগো আছে। তো আমরা চাইলে আলাদা আলাদাভাবেও নিতে পারি, আবার এইভাবে এখান থেকে পুরোটাই নিতে পারি। তবে আলাদা নেওয়াটাই হচ্ছে বেটার। আমি এটা নিয়ে নিচ্ছি, আমি কুইক নিচ্ছি। মূলত এটা আলাদাভাবে নেওয়ার সুযোগ নেই, আমরা এখান থেকে সবগুলো একসাথে নিয়ে নেই। জাস্ট সিলেক্ট করলাম কন্ট্রোল ই এ সি, এরপরে কন্ট্রোল এন,
কন্ট্রোল এন্টার দিয়ে কন্ট্রোল ভি, এই যে দেখুন সবগুলো আমার চলে আসছে। এখান থেকে আমি বেটার হয় এই যে এইটাকে আমরা উঠিয়ে দিই, জাস্ট পিএনজি ফরম্যাটে আমরা এটা নেব, ট্রান্সপারেন্ট যেন হয়। তো এখান থেকে আমরা অল্টার শিফট কন্ট্রোল এস দিয়ে নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা পিএনজি ফরম্যাটে নিব, তাহলে পিএনজি 24 সেভ, আমরা বললাম ওয়াইয়াস লগো বা ব্র্যান্ড বলতে পারি, ওয়াইয়াস ব্র্যান্ড, সেভ। তো আমরা সেই আগের মতো ডেস্কটপ থেকে এটা কপি করে নিয়ে আসি, এই যে ওয়াইয়াস ব্র্যান্ড, কন্ট্রোল সি, আমরা আমাদের ফোল্ডারে এটা রেখে দিই, ওপেন কন্টেইনিং ফোল্ডার, ইমেজেসের ভিতরে আমরা রেখে দিলাম, পেস্ট। এই যে দেখুন এটা আমাদের চলে আসছে। তো আমরা এক এক করে এগুলো এখন ইউজ করব, ঠিক আছে? তো খেয়াল করুন, আমরা এই রো অলরেডি কমপ্লিট করে ফেলছি। এখানে প্রয়োজন আমরা কমেন্ট করে রাখি, বুঝতে সুবিধা হবে, ডট রো। ওকে, আমরা আবার আরেকটি রো ওপেন করি, ক্লাস রো, এখানে আমরা কমেন্ট করে রাখি ডট রো। জাস্ট এর ভিতরে আমাদের 3টি কলাম হবে, খেয়াল করবেন। আমরা যদি পিএইচডি দেখি, এটা আমি কেটে দিচ্ছি, পিএইচডি শুরুতে গেলাম, এই যে এখানে আমার 3টি কলাম হবে। তো কলামগুলো আমরা করে ফেলি। তো এগুলো আমরা ডিভের মধ্যে, আচ্ছা, ডিভ ক্লাস কল LG4, ওকে। আচ্ছা, এখানে যদি আমরা খেয়াল করি পিকচার আছে, পিকচারের উপরে একটি লেখা আছে, তাহলে পিকচারটিকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড আকারে রাখি আর লেখাটিকে যদি আমরা উপরে রাখতে চাই, তাহলে এর ভিতরে আমরা একটি ডিভ নিয়ে নেই, ক্লাস বললাম, আমরা এটার নাম দিতে পারি y/1, বলি y/1, ওকে। এখানে আমি ক্লোজ করলাম, ওকে। এর নিচে আমরা এই লেখাটা রাখি, তো লেখাটিকে আমরা H4 এর মধ্যে রাখি, ঠিক আছে? তো H4, এটাকে যদি আমরা টিতে ক্লিক করে লেখাটাকে কপি করে নিই, কন্ট্রোলে কন্ট্রোল সি, জাস্ট এখানে বললাম কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, পিএইচডির একদম শুরুতে চলে আসলাম। এখন আমরা যে কাজটি করি, এইটাকে আমরা কয়েকবার কপি করে নিই, ঠিক আছে? তো কপি করার জন্য এই যে আমি এখান থেকে এইভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি হয়ে গেল। তো আমরা এখানে y/2 দিলাম আর এইটাকে y/3 দিলাম, ঠিক আছে? আর এই লেখাগুলো আমরা চেঞ্জ করে দিই, যে এখানে আমি যদি টিতে ক্লিক করি, খেয়াল করুন, আমি এখানে গেলাম কন্ট্রোল জেড, এখানে টি, এখানে ক্লিক করে ওকে, কন্ট্রোলে কন্ট্রোল সি, জাস্ট এখানে আমরা এই যে এইটার পরিবর্তে এটা লিখে দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। একইভাবে আমরা মুভে ক্লিক করে আবার টিতে ক্লিক করে যেটা নিয়ে নিলাম, ওকে, কন্ট্রোলে কন্ট্রোল সি, আমরা এটাকে লিখে দিলাম। খেয়াল করুন, এটা কিন্তু কি হচ্ছে যে হুবার করলে আমার এইরকম কালার আসবে, এটা আমরা পরবর্তীতে দেখব, সমস্যা নেই। তো আমার অলরেডি হয়ে গেল। এখন যদি আমরা ব্রাউজ করি, এই যে দেখুন এগুলো চলে আসছে। তো এক এক করে আমরা সবগুলো স্টাইল করব। এখন আসি, নিচের যে একটি অংশ আছে, যে ব্র্যান্ডগুলো আছে, এগুলো একটা রোতে আমরা রেখে দেই। তো তার জন্য আমরা রো হিসাবে এখানে নেই, ওকে, ডিপ ক্লাস রো, আমরা একটু কমেন্ট করে রাখতে চাচ্ছি, জাস্ট এখানে আমরা বললাম ডট রো, ওকে। এর ভিতরে আমরা মূলত এই জায়গায় যদি একটু দেখি, খেয়াল করুন, এই দিকে যদি 2 কলাম ধরি আর এই দিকে 2 কলাম ধরি, তাহলে 2 দুগুণে 4, আমাদের এই 8 কলামের ভিতরে এটা আছে। তাহলে আমরা এখানে বলে দেই যে ডি ক্লাস, খেয়াল করুন, অফসেট ইউজ করতে হলে আমাদের এই যে এইভাবে ইউজ করতে হয়, যেমন অফসেট MD4। তাহলে আমরা এখানে কি বলবো বলুন তো, কল LG8, আর আমরা এখানে বলবো অফসেট LG2, ওকে। এর ভিতরেই মূলত আমাদের
পিকচারটি আমরা নিয়ে নিব। তো পিকচারটি নিতে হলে আমাদের আইএমজি এসআরসি বলতে হবে। কোথায় আছে খেয়াল করুন তো, ইমেজেসের ভিতরে আমরা রেখে দিছি এই যে ওয়াই আস ব্র্যান্ড, তাহলে আমরা বললাম ইমেজেস ওয়াই আস ব্র্যান্ড ডট পিএনজি আকারে আমরা নিয়ে আসছিলাম। এখন যদি আমরা সেভ দিয়ে রিলোড দেই, এই যে দেখুন আমাদের সব কিছুই মোটামুটি চলে আসছে। এখন শুরুতেই আমরা যেই কাজটা করি খেয়াল করুন, এই যে আগের যেই কাজটা আমরা করেছিলাম এখানে যদি একটু মাপ নেই, দেখুন কত পিক্সেল আছে, 114 পিক্সেল বা 120 পিক্সেল আছে, 115 পিক্সেল। তাহলে আমরা এইটাকে 115 পিক্সেল দিয়ে দিই। তার জন্য আমাদের এই যে ওয়াইএস যেটা আছে এর সিএসএসটি ওপেন করে আমরা নিচে বলে দিলাম সফটওয়্যার অ্যাবাউট, অর্থাৎ এই যে সফটওয়্যার অ্যাবাউট যেটা আছে এই অ্যাবাউটের নিচে আমরা বলে দিলাম যে মার্জিন টপ এবং মার্জিন বটম 120 পিক্সেল। খেয়াল করুন এক্ষেত্রে কিন্তু আমার সবগুলোই নিচে নেমে যাবে, এই যে নিচে নেমে আসছে। ওকে, এখন আমরা শুরুতেই আমরা কিছু বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করি, ঠিক আছে। তো প্রথম রোতে খেয়াল করুন আমরা যদি পিএইচডি দেখি, এই যে এটা এইভাবে আছে। ওকে, আমাদের এখানে খুব বেশি এইগুলো ছাড়া খুব বেশি ক্লাস ইউজ করার সুযোগ আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা বেটার হয় কাস্টম সিএসএসে গিয়ে আমাদের বাকি কাজগুলো করে ফেলি। ওকে, আমি কন্ট্রোল সি দিলাম, জাস্ট এখানে এসে আমরা বললাম কন্ট্রোল ভি, এটাকে বলি ওয়াইয়াস সেকশন স্টাইল। ওকে, এখানে আমরা শুরুতেই কি দিছি খেয়াল করুন ওয়াইয়াস, তো আমরা বলি ডট ওয়াই আস, কি আছে আমাদের ওয়াইয়াস। ওকে, এখানে আমরা বলে দেই শুরুতেই একটু খেয়াল করেন এই জায়গায় কিন্তু একটা প্যাডিং সে নিচে যায়, তাহলে প্যাডিং এখানে আছে কত দেখুন, হাইট দেওয়া আছে 119 পিক্সেল, তার মানে 120 পিক্সেল আমরা প্যাডিং নিয়ে নিই উপরে। তাহলে আমরা বলি প্যাডিং 120 পিক্সেল, কন্ট্রোল এস। এই যে কিন্তু আমরা বুঝতেছি না, তাহলে এখানে একটু কালার আমরা দিয়ে দিতে পারি। আমরা যদি শুরুতেই বলি বিজি লাইট, কন্ট্রোল এস, খেয়াল করুন এই যে কালারটা কিন্তু আমার পুরোপুরি চলে আসছে। যদি আমাদের পিএইচডি দেখি, এই যে দেখুন পিএইচডিতেও পুরোপুরি কালার দেওয়া আছে। তো আমরা এভাবে এখানেও কালারটা পেয়ে গেছি জাস্ট বিজি লাইট দিয়ে, এই যে দেখুন। ওকে, তো এই জায়গায় একটু খেয়াল করেন প্যাডিং 120 পিক্সেল দেওয়া তোমাদের কি হয়েছে, উপরে নিচে সব জায়গায় প্যাডিংটা পেয়ে গেছে। তো আমরা এইটাকে স্টাইল করি, তারপর এটাকে স্টাইল করে এরপরে আমরা এই যে এই তিনটা নিয়ে কাজ করব। ওকে, যে আমরা যদি পিএইচডিতে যাই, এই যে দেখুন এই জায়গায় বেশ অনেকখানি অংশ, অর্থাৎ বলতে পারেন যে 40%-এর মতো আমাদের কিন্তু হোয়াইট আছে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে বিজিটা ইউজ না করে, বিজি লাইট এটা আমরা ইউজ করব না, এটা আমরা ইউজ না করে ওয়াই আজকেই আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা পিএইচডি থেকে নিয়ে নেই, এই যে আইড্রপার টুল ক্লিক করলাম, এখান থেকে আমরা কন্ট্রোল সি। ওকে, এখন আমরা যে কাজটি করি এই যে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড বলি যে আমাদের হ্যাশ, এইটা কন্ট্রোল এস, এই যে দেখুন কালারটি আসছে। তো যেহেতু আমাদের পিকচারের ক্ষেত্রে একটু খেয়াল করবেন আমাদের এখানে পিকচারটি মাঝখান থেকে আসছে এই কালারের, তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ইমেজ নিয়ে নিব। ঠিক আছে, তো আমি নিলাম, তারপরে আমরা বলবো লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখন আমরা টু বটম করে দেব, অর্থাৎ বটমের দিকে যাবে। তো বটমের দিকে আমাদের হোয়াইট হয়ে আসবে F7, অর্থাৎ যেই কালারটি আমরা নিয়ে আসছি এটা হবে 60%। ওকে, তারপরে কমা দিয়ে আমরা এবার ডাইরেক্ট হোয়াইট করে দেই, এইটা হবে আমাদের 40%। ওকে, 6 ডিজিটে নিলাম 40%, কন্ট্রোল এস। এই যে দেখুন
এটা কিন্তু অলরেডি উপরে উঠে আসছে, খেয়াল করছেন, মানে 40% নিচে হোয়াইট হয়েছে। ওকে, এখন আমরা এক এক করে বাকি কাজগুলো করি। প্রথমেই যদি আমরা দেখি, এই যে খেয়াল করুন, এখানে আমরা কে নিয়েছি y/1, এইটাকে আমরা ধরে এখানে আমরা স্টাইল করে দেই ডট y/1। আমরা এখানে আগে নেব ব্যাকগ্রাউন্ড পিকচার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড পিকচার ইমেজ আমরা বললাম ইউআরএল। এখন এই জায়গায় একটু বিষয় আছে বোঝার, খেয়াল করুন, আমার সিএসএস ফাইলটি আছে সিএসএস ফোল্ডারে, আর পিকচার আছে এক লেভেল উপরে। তাহলে আমাদের প্রথমেই বলতে হবে ./, অর্থাৎ এই ফোল্ডারটি বাইরে আসবে, এরপরে ইমেজেস ফোল্ডারে ঢুকে প্রথমেই আমাদের কি আছে, এই যে ওয়াইএস পিক 1, ওয়াইএস পিক জেপিজি 1.jpg, কন্ট্রোল-S। আমরা যদি রিলোড দেই, না হয়নি, এই ক্ষেত্রে আমাদের কী দিতে হবে, হাইট দিতে হবে। তো হাইটটা আমরা একটু দেখে আসি, খেয়াল করুন, আমাদের যে পিএইচডি আছে সেখান থেকে হাইটটি আমরা নিয়ে আসি। আমরা এখানে হাইট দেখতে পাচ্ছি 353, 355। ওকে, তাহলে আমরা হাইট বললাম 350 পিক্সেল, কন্ট্রোল-S। এই যে দেখুন পিকচার কিন্তু আমার চলে আসছে, কিন্তু এটা কি হয়েছে, রিপিট হয়েছে। তাহলে আমরা কি বলবো বলুন তো, ব্যাকগ্রাউন্ড রিপিট, আমরা বলি নো রিপিট, কন্ট্রোল-S। একইভাবে ওকে, নো রিপিট দেওয়াতে যেরকম হলো, খেয়াল করছেন। এখন আমরা বলি ব্যাকগ্রাউন্ড সাইজ, আমরা বললাম কন্টেইন, ওকে, কন্ট্রোল-S। এই যে তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনটা দিয়ে দিই, পজিশন আমরা বললাম সেন্টার, কন্ট্রোল-S। এই যে দেখুন সে সঠিক পজিশনে আসছে। তো এটা আমাদের হয়ে গেল। সেই সাথে এখন এই জিনিসটা আমরা স্টাইল করে ফেলি, ঠিক আছে। তো এইটাকে স্টাইল করার জন্য খেয়াল করুন, আমরা এটা কিসের মধ্যে রাখছি, y/1। অ্যাকচুয়ালি আমাদের উচিত ছিল যে এইটা এই ডিভের মধ্যে রেখে দেওয়া, এটার মধ্যে রেখে দেওয়া। তাহলে খেয়াল করুন, এখন যদি আমরা কন্ট্রোল-S দেই তাহলে দেখব যে এটা উপরে আসছে। এই যে দেখুন আমাদের লেখাটা মোটামুটি এর উপরে চলে আসছে। তো এইভাবে সবগুলোতেই এই ডিভের মধ্যে আমরা এটা রেখে দেই, লেখাগুলো রেখে দিলাম, কন্ট্রোল-X, কন্ট্রোল-V, ওকে, কন্ট্রোল-S। এখন যদি আমরা রিলোড দিই, এই যে চলে আসছে উপরে। এখন আমরা এই স্টাইলটা আমরা জাস্ট কপি পেস্ট করব, কন্ট্রোল-C, কন্ট্রোল-V, কন্ট্রোল-V। কেন বলুন তো, এই যে আমাদের এখানে 3টা ছিল, এই যে আমরা y/1, y/2, 3 এই সবগুলোকে দিয়ে দিব, যেহেতু একই স্টাইল। এখানে আমরা বলবো 2, আর এটাকে বলবো 3, আর এই জায়গা পিকচার হবে আমার 2, এইটা হবে 3। এই যে পিকচার দেখুন আমরা আগেই এই করে রাখছি। এবার যদি কন্ট্রোল-S দিয়ে আমরা রিলোড দেই, এই যে দেখুন আমার 3টাই চলে আসছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের একই স্টাইল দিয়ে আমরা 3টাকেই গ্র্যাব করতে পারছি, ঠিক আছে। এখন এই y/1 মধ্যে আমাদের যেই এটা আছে, আচ্ছা এটা আমরা পরেই করি, বেটার হয়, কারণ আমাদের আরও কিছু কাজ এখানে আছে। তো এর মধ্যে যেই লেখাটি আছে সেটাকে আমরা স্টাইল করব, ঠিক আছে। আমি রিলোড দিলাম, এই যে একটা কন্ট্রোল-S দিয়ে, এইটাতে কন্ট্রোল-S দিয়ে আমরা রিলোড দিলাম, এই যে দেখুন এখানে কিন্তু আর নাই। তো এইটাকে আমরা দেখুন এখানে যদি খেয়াল করি, আমাদের কিন্তু এই যে নিচের দিকে আছে, তাহলে আমরা এইটার রিলেটিভে এইটাকে আমরা এদিক ওদিক সরাবো। তাহলে আমরা এইটাকে পজিশন দিয়ে দেই রিলেটিভ, ওকে, কন্ট্রোল-S। আর y/এর মধ্যে আমরা কী রাখছিলাম, h4, তাহলে .y/1 ভিতরে যে h4 আছে সেইটাকে আমরা এখন স্টাইল করব। খেয়াল করুন, প্রথমেই আমরা পজিশন অ্যাবসোলিউট করে নেই, অ্যাবসোলিউট, কন্ট্রোল-S। এখন আমরা যেই কাজটা করব যে লেফট টপ আমরা দিয়ে দিই। অ্যাবসোলিউটের ক্ষেত্রে আমরা জানি 4টা ভ্যালু থাকে, লেফট, টপ, রাইট, বটম। তো আপাতত আমরা লেফট থেকে নিচ্ছি,
খেয়াল করুন আমরা বললাম লেফট 0, ওকে। তারপরে আমরা বললাম একটা উইড দিয়ে দিই, ঠিক আছে, উইড বললাম 80%। কেন দিলাম খেয়াল করুন তো, এই যে এখানে যদি আমরা দেখি মোটামুটি এর পুরোটাই অনেকটা নিয়ে নিছে। আমরা এখন যদি রিলোড দেই, মানে সবটুকু নেই, এই জায়গা ধরে আমরা কাজটা করি। ইন্সপেক্ট এলিমেন্ট আমরা এখানে যদি বাড়িয়ে দেই, আচ্ছা এটাকে আমরা পার্সেন্টেজ দিয়ে করি, বেটার হবে। এই যে দেখুন ভিতরে চলে গেছে, আমরা প্রয়োজনে আরও একটু দিয়ে দিলাম, ওকে। এরপরে আমরা যেই জিনিসটা এখানে নিতে পারি ফন্ট সাইজ, ওকে, ধরে নিন আমরা বললাম 30 পিক্সেল, আসলে এত না, এখান থেকে আমরা দেখে নেই ফন্ট সাইজ কতটুকু আছে। মুভ টি, এখানে ফন্ট সাইজ আছে আমাদের 20 পিক্সেল, ঠিক আছে। তাহলে আমরা এটাকে বললাম 20 পিক্সেল, ওই যে দেখুন এখন ওইভাবে হয়ে গেছে। এরপরে আমরা পিএইচডি দেখে নেই কি আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে আমরা এখানে বললাম, আচ্ছা এইটাকে আমি একটু বড় বানাচ্ছি দেখার সুবিধার্থে, ওকে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমি ব্ল্যাক দিলাম, পরে আমরা ঠিক করব। এরপরে আমরা লেখার কালার হোয়াইট দিয়ে দেই, ওই যে দেখুন আসছে, ওকে। এটা বটমে রাখতে চাচ্ছি, তাহলে আমাদের বটম বললাম 10 পিক্সেল, ওকে। এই যে দেখুন বটমে কিন্তু চলে আসছে। এখন আমরা উইডথ 80% দিছি, ওকে। এটাকে আমরা পরেই দেখতেছি। তো প্যাডিং, এখানে প্যাডিং আছে কিনা সেটা আমরা দেখি, এই যে দেখুন চতুর্দিকে প্যাডিং আছে, তাহলে আমরা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং আমরা বললাম 10 পিক্সেল, ওকে। এই জায়গায় আমরা একটু মাপ দিয়ে দেখি যে প্যাডিং আমাদের কতটুকু দেওয়া আছে, ওকে। এটা নিলাম, জাস্ট এখান থেকে কত আছে দেখুন তো 40 পিক্সেল আছে, আর এই দিক থেকে আমাদের আছে কত 15 পিক্সেল। তাহলে আমরা প্যাডিং বললাম 15 পিক্সেল, তারপরে লেফট রাইট হচ্ছে আমরা এখানে 40 পিক্সেল দিয়ে দিলাম, এই যে দেখুন। এরপরে আমাদের এখানে যদি দেখি ফন্ট ওয়েট আছে, ফন্ট ওয়েট আমরা বললাম 600 সেমি বোল্ড করে দিলাম, ওকে। এরপরে আমাদের এর ভিতরে টেক্সটটি আমাদের সেন্টার আছে, তাহলে আমরা এখানে বলি টেক্সট অ্যালাইন সেন্টার, মাঝখানে আছে, কিন্তু আমাদের উইডথটা বেশি হয়ে গেছে। আমরা এখন উইডথটা এখান থেকে কমে, যে লেফট এটাকে, আচ্ছা উইডথটা আমরা কমিয়ে দেই, ওকে, না এতটুকু থাকতে হবে। এরপরে এখান থেকে আমরা আমরা এখন উইডথটা বাড়িয়ে দেই, এই যে দেখুন পারফেক্ট। যদি এটা আমরা দেখি, হ্যাঁ তারপরও একটু কমবে আমাদের উইডথ। আমরা বললাম উইডথ হচ্ছে 7, ওকে 70%, না আমরা 74% নিলাম, আর এটাকে তাহলে আমরা 13% করে দেই, এই যে দেখুন মাঝখানে চলে আসছে। এটাকে কপি করি, কপি রুল 216 নম্বর লাইন আমাদের নিতে হবে, এই যে 216 নম্বর লাইন, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন মোটামুটি আমাদের পিএইচডির মতো হয়ে গেছে, জাস্ট আমাদের কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা এগুলো কিন্তু এরকম আছে, এটা হচ্ছে এই দুইটা থেকে যখন ভিন্ন হবে তখন বুঝবো এটা হচ্ছে আমাদের হোভার কালার। তো হোভার কালারটা আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে খেয়াল করুন, ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই আমরা কালার কোড ইউজ করব, ওকে, কন্ট্রোল এস রিলোড। এইটাকে এখন আমরা এই যে এইটাকে 3 বার এটা রিপিট করি, ঠিক আছে। আচ্ছা আমরা কোডের এত আধিক্য বাড়াতে চাচ্ছি না, তার জন্য আমরা যে কাজটা করতে পারি, যে খেয়াল করুন আমরা যদি সবগুলোতে একই ধরনের ক্লাস দিয়ে দেই, ওকে, সবগুলোকে যদি একই ক্লাস দিয়ে দেই, খেয়াল করুন এখানে ওয়াই ওভার দিলাম, সেই সাথে ওয়াই ওভার কন্ট্রোল এস, আর এইটাকে আমরা বলে দেই ওয়াই ওভার কন্ট্রোল এস। আর এই জায়গা আরও একটি যদি ক্লাস আমরা নেই, এই যে এখানে আরও একটি ক্লাস আমরা নেব,
যেই ক্লাসটি ধরে আমরা পিকচারটি ব্যাকগ্রাউন্ড পিকচারটি দেব। তো আমরা এখানে বললাম ওয়াই পিক, কন্ট্রোল এস। জাস্ট এখানে এসে খেয়াল করুন, আমরা এখানে ওয়াই ওভারটা রাখি, এর ভিতরে H4, আর এই জায়গায় আমাদের এরকমই থাক। জাস্ট পিকচারটাকে যদি আমরা আলাদা করে নিতে পারি, ওকে, আমি এটাকে কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল জেড। এখানে এসে জাস্ট আমরা এখানে কি বলেছি, পিক 1 বলি, এটাকে 2 বলি, এটাকে 3 বলি। তাহলে কন্ট্রোল এস, এখানে এসে আমরা বললাম ডট ওয়াই পিক 1, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। একইভাবে এটাকে আমরা 3 বার রিপিট করি, কী হবে বলুন তো, 2 3। তো এখানেও আমাদের চেঞ্জ হবে 2 3। এই যে পিকচার যে 3টা আছে সেই 3টা আমরা নিয়ে নিলাম। দেখুন আমাদের কিন্তু কোড অনেকাংশে কমে গেল। কি করছি আমরা, এইটা আলাদা একটি, অর্থাৎ সবটির জন্য কমন একটি রাখছি, ওয়াই ওভার রাখছি। তো এই ওয়াই ওভারকে আমরা এইভাবে শুরুতে স্টাইল করছি, কই, এই যে এটাতে স্টাইল করলাম এইভাবে। আর ওয়াই ওভারের ভিতরে যে H4 আছে, তাহলে সবগুলোতেই তো H4 আছে, সেটাকে আমরা একই স্টাইল দিয়ে করে ফেললাম। আর পিকচারের জন্য আলাদাভাবে এটা আমরা নিলাম। খেয়াল করুন, এই যে সুন্দরভাবে চলে আসছে। আমরা যদি পিএইচডি দেখি, আমাদের পিএইচডি যেভাবে আছে সেভাবেই চলে আসছে। কিন্তু এই যে এই লেখাগুলো আমার এখনও ঠিক নেই। তার মানে এখানে আমাদের যেই কাজটি করতে হবে সেটা হলো যে আমি এখানে ক্লিক করলাম ইন্সপেক্ট এলিমেন্ট, একসাথে সবটি হবে। তো এই জায়গায় আমরা উইডথটা বাড়িয়ে দিই, 75 70, আমি 80 দিয়ে দিলাম, ওকে। আর লেফট 13% না বলে এখান থেকে আমি 10% করে দিই। এই যে দেখুন এখন কিন্তু ঠিক আছে আমাদের। চাইলে আমরা এটা একটু বাড়াতেও পারতাম, তবে উইডথটা আমরা তখন কমিয়ে দিতাম, ওকে। 74%ই থাক। আর এই যে আমাদের প্যাডিংটা রাখছি আমরা, এটা হচ্ছে টপ বটম লেফট রাইট, এই লেফট রাইটের প্যাডিং আমরা কমিয়ে দিই। এই যে দেখুন এটাকে আমরা করে দিলাম 36, আর এইটাকে আমরা 13 করে দিলাম। এই যে দেখুন এখন মাঝখানে আসছে। তো ক্লিয়ারলি কিন্তু বুঝতে পারতেছি আমরা। আমি কপি রুল করে 215 নম্বর লাইনে দিয়ে দিলাম। এই যে সবটুকু সিলেক্ট করে কন্ট্রোল ভি, আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন এটা কিন্তু আমাদের রয়ে গেছে। তো এই জায়গায় আমাদের কিছু কাজ এখন বাকি আছে। তারপর আমরা দেখে আসি পিএইচডিতে কী কালার দেওয়া আছে, কালারটি আমরা নিয়ে নেই। এই যে আই ড্রপার টুল, জাস্ট এখানে আমি ক্লিক করলাম, এইটাকে ক্লিক করি। অ্যাকচুয়ালি 00ই দেওয়া আছে, এটা আমার দরকার নেই নেওয়ার। এখন এই কালারটা আমাদের লাগবে, সেটা হচ্ছে যে আমাদের হোভার কালার, ঠিক আছে, কন্ট্রোল সি। তো আমি তাহলে এটার হোভার করে দেই, আমি কালারটা এখানে রেখে দেই। জাস্ট H4 এর হোভার হলে এই কালারটি আসবে, ওকে। আমাদের বেশি কিছু করতে হবে না, জাস্ট এখানে বললাম হোভার কালার হ্যাশ, এই কালারটি আমরা এখানে দিয়ে দেবো, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। খেয়াল করুন আমি যদি এখন রিলোড দেই, কালার না, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে মূলত। এটা কি আছে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড হবে, কন্ট্রোল সি, এখানে আমরা বলি কন্ট্রোল ভি, রিলোড। এই যে দেখুন অলরেডি কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের খুব একটা কাজ করার নেই। এখন এর নিচেরটাই আমরা কাজ করে ফেলি, বা উপরের, এই যে এখানে জাস্ট একটু প্যাডিং দিলেই আমাদের হবে, মার্জিন দিলেই হবে। এখানে মার্জিন কত আছে, হাইট 60 পিক্সেল। তাহলে আমরা এইটার, এই যে এখানে একটি ক্লাস নিয়ে নেই, ওয়াই ব্র্যান্ড, এই ক্লাসটি ধরেই জাস্ট আমরা কন্ট্রোল সি, এখানে এসে আমরা বললাম ডট ওয়াই ব্র্যান্ড মার্জিন টপ, আমরা বললাম 60 পিক্সেল, কন্ট্রোল এস। খেয়াল করুন এই যে নিচে নেমে গেছে।
এখানে কিন্তু খুব বেশি করার কোনো কাজ নেই। এরপর এই জায়গাটা আমরা এখন স্টাইল করি, ঠিক আছে? তো আমরা যদি পিএইচডি দেখি, খেয়াল করুন, এখানে আমি পিএইচডি শুরুতে আসলাম, টেক্সটে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করছি, কি আছে আমাদের এটা সেমি বোল্ড আছে, পপ ইন বোল্ড, সেই সাথে আমাদের 60 পিক্সেল আছে লেখা, ঠিক আছে? তাহলে আমরা এখানে আসলাম, ওয়াই আজের ভিতরে যে H3 H2 আছে, পি আছে, দেখুন H3 H2 এদিকে নাই, তাহলে ওয়াই আজের আমরা উপরেই নেই, যে সিকোয়েন্সিয়ালি উপরে রাখলে বুঝতে সুবিধা হবে খুঁজে পেতে। তাহলে বললাম ডট ওয়াই আজ এর এইচ, আমরা প্রথমে এইটাকেই ধরি, এটা রাখছি H2-তে, তাহলে H2 আমরা বললাম ফন্ট সাইজ 60 পিক্সেল, ফন্ট ওয়েট আমরা বোল্ড করে দিলাম, এই যে না এটা পাই নাই, ওয়াই আজ এখানে মাইনাস নেই, কন্ট্রোল এস, এই যে দেখুন অলরেডি হয়ে গেছে, এই যে পিকচারও কিন্তু নিচে নেমে গেছে। এখন এই জায়গায় আমাদের যা যা করার সেটা করে ফেলি, পিএইচডি দেখে ফেলি। দ্য টেক এরিয়া, এখানে কি আসছে, দ্য টেক এরিয়া নিচে নামছে, তো এর নিচে একটা কিন্তু আছে, আমরা মার্জিনটা দেখে ফেলি, এই যে দেখুন সমান এদিকে, তাহলে কতটুকু আছে বলুন তো, হাইট 67 পিক্সেল, তার মানে আমরা এইটাতে মার্জিন যদি দিয়ে দিই, এই রো, তাহলে আমরা যদি এখানেই একটা ক্লাস নিয়ে নেই, বললাম ওয়াই আজ টেক্সট, ওকে, তো এখানে এসে বললাম ডট ওয়াই আজ টেক্সট, আগে পরে ব্যাপার না, এগুলো যে কোনো, এই ক্লাসগুলো যে কোনো জায়গায় রাখা যায়, জাস্ট আমরা বোঝার স্বার্থে এখানে দিলাম। মার্জিন আমরা বলি বটম 60 পিক্সেল, কন্ট্রোল এস, এই যে দেখুন নিচে নামছে, ওকে। এখন এই জায়গার মোটামুটি কাজ আমাদের হয়ে গেছে, জাস্ট এইটা একটু কালার করতে হবে। তো কালারের জন্য কি করব বলুন তো, ওই যে আমরা এর ভিতর একটি কী নিয়েছিলাম, স্প্যান নিয়েছি, মনে আছে? এই যে এই স্প্যানটাকে আমরা কালার করে দিই, যে ওয়াই আজ স্প্যান যেহেতু এখানে একটাই আছে, সুতরাং আমরা ওয়াই আজ স্প্যান বলে দিই, যে ডট ওয়াই আজ স্প্যান, আমরা কালার বললাম রেড, যদি আমাদের এটা রেড হবে না, এই যে দেখুন হয়েছে, তো আমাদের কালারটি হবে এইটা, আইডোপার থেকে আমরা কালার নিলাম, ওকে, জাস্ট এখান থেকে কন্ট্রোল সি কেটে দিয়ে এখানে আমরা কালারটি দিয়ে দিই, হ্যাশ কন্ট্রোল ভি কন্ট্রোল এস, এই যে দেখুন আমাদের কালারটি পেয়ে গেছে। ওয়াই আজ এখানে কোনো কাজ আছে কিনা আমরা দেখে নিই, এটা সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে আছে, তাহলে আমরা H3-তে রাখছি যেহেতু, ওই এই যে H3, তাহলে আমরা বলি ওয়াই আজ, যেহেতু এটা উপরে আছে উপরেই রাখি, কোনো সমস্যা নেই, ডট ওয়াই আজ H3, আমরা এখানে ফন্ট সাইজ একটা নিয়ে নেই, ফন্ট সাইজ বললাম 20 পিক্সেল, তারপর লেটার স্পেসিং আমাদের আছে, আমরা বললাম 1 পিক্সেল, এরপরে আমাদের ফন্ট ওয়েট আমরা বললাম 600 সেমি বোল্ড, আমরা যদি রিলোড দেই, এই যে দেখুন এখন এইটাকে ক্যাপিটালাইজ আমরা এখান থেকেই করে দিই, বুটস্ট্র্যাপে ক্লাস নিয়ে আমরা বললাম ক্লাস টেক্সট আপার কেস, কন্ট্রোল এস, ওকে। আমরা পিএইচডি যদি দেখি, ওকে ঠিক আছে, তো এই জায়গায় আমরা ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা লেটার স্পেসিংটা একটু বাড়ানো লাগতে পারে, ওকে, কপি রুল 210 নম্বর লাইনে, এই যে দেখুন লেটার স্পেসিং, প্রয়োজন আরও একটু বাড়ানো লাগলে বাড়াতে হবে, আমরা এখানে এটাকে কন্ট্রোল ভি করে দিলাম, কন্ট্রোল এস। এখন এই প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদের কোনো কাজ আছে কিনা আমরা একটু দেখি, হ্যাঁ একটু কাজ আছে আমাদের, আমরা এখান থেকে, আচ্ছা বেটার হতো যদি এই জায়গা থেকে আমরা ফন্ট সাইজটা দেখে নিতাম, টি কত আছে এটা খেয়াল করুন তো, 18 পিক্সেল, তাহলে আমরা এইটাকে বলি
18 পিক্সেল, কন্ট্রোল এস। একইভাবে পিএইচডি থেকে আমরা মুভ টুলে ক্লিক করে আবার এখানে এটাতে ক্লিক করলাম। কি আছে, পপিন্স রেগুলার বোল্ট না, এটা 18, এটাও 18 পিক্সেলই। তাহলে আমরা ওয়াইএস পিতে 18 পিক্সেল করে দিই। ওকে, ওয়াইএস পি, এটা হবে ফন্ট সাইজ 18 পিক্সেল, কন্ট্রোল এস। এই যে দেখুন, তো আমাদের পিএইচডি যদি দেখি, মোটামুটি পিএইচডির মতোই আমাদের হয়েছে। আমি এখানে ক্লিক করে জাস্ট পিএইচডি শুরুতে আসলাম। ওকে, এখানে আমাদের পিএইচডির মতোই মোটামুটি হয়েছে। আমরা 18 না দিয়ে, না আমাদের 18ই বেস্ট আছে। ওকে, আমি রিলোড দিলাম। এবার আমরা পিএইচডির সাথে মিলিয়ে দেখি যে আমাদের কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, পিএইচডির সাথে মিলাতে গিয়ে আমরা দেখতেছি এর উপর একটি প্যাডিং আছে, খেয়াল করুন, এই যে এইটার সমান হবে। ওকে, রাইট ক্লিক, ইন্সপেক্ট এলিমেন্ট, আমরা বললাম প্যাডিং ছক 10 পিক্সেল, আমরা আরও বাড়িয়ে দিই। এই যে দেখুন, এইটার সাথে এখন সমান তাহলে আসছে। আর ফন্ট সাইজ একটু বাড়ালে আমাদের, এই যে ফন্ট সাইজ বাড়িয়ে দেওয়াতে মোটামুটি এখন আমাদের হয়েছে। কপি রুল করি, জাস্ট এখানে এসে আমরা পেস্ট করে দিই, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এখন আমরা দেখি যে আর কোনো কিছু আমাদের বাকি থাকলো কিনা। ওকে, আমি আমার এটা ওপেন করছি, না মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে, খেয়াল করুন। এই যে, তো এই হলো আমাদের পিএইচডি থেকে এইচটিএমএল করার প্রক্রিয়া। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা বিভিন্ন পরিমাপ নিয়ে পিক্সেল পারফেক্টলি আমাদের পিএইচডি টু এইচটিএমএল করতে পারি। তো সামনের ভিডিওতে আমরা এই যে আওয়ার সার্ভিসেস এই অংশটুকুর কাজ করব। এভাবে একের পর এক সবগুলো অংশের কাজই আমরা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।